Bismillahirrahmanirrahim. Hello, my dear student of class 5. Assalamu alaikum, my dear students, honorable guardians, teachers, and those for watching me right now. We all are welcome to my English class. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার সহকর্মীবৃন্দ ও এখন আমাকে যারা দেখছেন সকলকেই বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। Okay, my dear student, how are you all? I hope you are also fine, safe. Alhamdulillah, I am also pretty good. Okay, my dear students, before starting our lesson, I would like to introduce myself again. I am Jannatul Firdaus, assistant teacher of Bangabandhu Sheikh Mujib Academy School and College. Okay, my dear lovely learners, you know that in our previous class we have discussed unit 3 lesson 1 to 3. আমাদের পূর্ববর্তী ক্লাসে আমরা যে আলোচনাটা করেছিলাম সেটা কি নিয়েছিল? সৈকতস ফ্যামিলি নিয়েছিল, সৈকতের পরিবার নিয়েছিল। যে এখানে কিভাবে একটা পরিবারের বর্ণনা দেওয়া হয়েছে সেটা তোমরা ওই ক্লাসে প্রিভিয়াস ক্লাসে আশা করেছি মানে ভালো করে তোমরা বুঝতে পেরেছো। ওকে মাই ডিয়ার সুপার লার্নার, টুডে we will discuss unit 10 lesson 1 to 2. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে আজ ইউনিট 10 লেসন 1-2 নিয়ে আলোচনা করব। তো সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা সরাসরি কি করব না, আমরা ক্লাসের মধ্যে চলে যাব না। Before starting our class, I would like to show a picture. So my dear students, I would like to show a picture. আমি একটি ছবি দেখাচ্ছি, তোমরা এটা থেকে গেস করো যে আজকে আমাদের টুডেস লেসন কি হতে যাচ্ছে। Look at the picture, my dear super learners. What can you see? তোমরা কি দেখতে পাচ্ছ? You can see a map. You can see a map. It is Bangladeshi map. Okay, my dear student, how many districts are there in Bangladesh? Anybody catch how many districts there in Bangladesh? Of course, you can it. There are 64 districts in Bangladesh. Do you know what is the name of your district? এখানে তোমার ডিস্ট্রিক্ট কোনটা তুমি কি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো মাই ডিয়ার স্টুডেন্টস? অফ কোর্স, আমি আশা করছি যে তোমরা বুঝতে পারছো যে এখানে কার ডিস্ট্রিক্ট কোথায়। এখানে আমাদের এক একজনের ডিস্ট্রিক্ট এক এক এলাকায়, তাই তো? Okay, my dear students, do you understand what may be our today's lesson? Okay, my dear students, আমি আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো যে আমাদের today's topics কি হবে। Yes, you know that our today's topic is my home district. Today's topics হলো home district. Unit 10. Take it your before starting our lesson, take it your English for today book, textbook and pen. চটপট করে তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইটা নিয়ে নাও, খাতা নিয়ে নাও এবং হাতে কলমটা নিয়ে নাও, and পেজ নাম্বার 38 বের করো। Okay, my dear students, Unit 10 lesson 1 to 2, পৃষ্ঠা 38। আমি আশা করছি যে সকলে তোমরা এটা বের করেছো। ওকে, চলো এখন আমরা হচ্ছে আমাদের টুডেস টপিকসটা আজকে বোর্ডে লিখে নেই। টুডেস টপিকস কি স্টুডেন্ট বলেছিলাম যে টুডেস টপিক ইজ মাই হোম ডিস্ট্রিক্ট। এটা হচ্ছে এখানে মাই হোম ডিস্ট্রিক্ট মানে কি নিজ জেলা, মাই হোম ডিস্ট্রিক্ট মানে কি নিজ জেলা। ওকে, টুডেস টপিক ইজ মাই হোম district, DIS, district
ICT. Today's topic is my home district, নিজ জেলা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমরা তাহলে জেনেই গেছো যে আমাদের টপিকসটা হচ্ছে নিজ জেলা নিয়ে, মাই হোম ডিস্ট্রিক্ট নিয়ে। আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা করে নিজস্ব হোম ডিস্ট্রিক্ট আছে। আমরা যারা একই শ্রেণীতে পড়ি তারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছি, যারা বন্ধু বান্ধবী বাসার আত্মীয় স্বজন সকলের হোম ডিস্ট্রিক্ট আলাদা আলাদা, তাই তো? ওকে, বিফোর স্টার্টিং আওয়ার লেসন I would like to show us some new words. আমি আমার মূল পাঠে যাওয়ার পূর্বে, বইয়ে আমরা যাওয়ার পূর্বে আমরা কি করব, কিছু নিউ ওয়ার্ডের সাথে পরিচিত হয়ে নিব স্টুডেন্ট। তাহলে আমাদের যে মূল টেক্সট আজকে পড়বো সেটা আমাদের জন্য কি হয়ে যাবে, অনেকটাই সহজ হয়ে যাবে। তো সো মাই ডিয়ার স্টুডেন্টস, লুক এট দা ব্যাক হোয়াইট বোর্ড। সো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে নিউ ওয়ার্ডের সাথে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। ফার্স্ট নাম্বার নিয়েছি হেডকোয়ার্টার। ফার্স্ট ওয়ার্ড হচ্ছে হেডকোয়ার্টার। স্পেলিং উইথ মি স্টুডেন্টস, HEAD, হেড, QUARTER, হেডকোয়ার্টার। সিমিলার ওয়ার্ড স্টুডেন্টস নিয়েছি সেন্ট্রাল অফিস। সেন্ট্রাল অফিস মিন্স সদর দপ্তর। এটা হচ্ছে হেডকোয়ার্টার মিন্স বেঙ্গলি মিনিং হচ্ছে সদর দপ্তর। নেক্সট ওয়ার্ড হলো ল্যান্ড লর্ড। স্পেলিং উইথ মি স্টুডেন্টস, LAND, ল্যান্ড, LORD, লর্ড, ল্যান্ড লর্ড। সিমিলার ওয়ার্ড হলো ল্যান্ড ওনার। ল্যান্ড ওনার বেঙ্গলি মিনিং হচ্ছে জমিদার। বেঙ্গলি মিনিং জমিদার। ওকে, নেক্সট ওয়ার্ড হলো মিউনিসিপ্যালিটিস। স্পেলিং উইথ মি স্টুডেন্ট, MUNICIPALITY, মিউনিসিপ্যালিটি। অর্থ হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, সিমিলার ওয়ার্ড হচ্ছে a town that has a local government. Bengali meaning students, পৌরসভা। Bengali meaning student, পৌরসভা। ওকে, লাস্ট ওয়ান তোমাদের জন্য নিয়েছি মাই ডিয়ার স্টুডেন্টস, ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট, স্পেলিং উইথ মি স্টুডেন্টস, DISTRICT, ডিস্ট্রিক্ট। সিমিলার ওয়ার্ড হলো a particularly area of a country. A particularly area of a country. বেঙ্গলি মিনিং স্টুডেন্ট, এটা বেঙ্গলি মিনিং হচ্ছে জেলা। ডিস্ট্রিক্ট মিন্স বেঙ্গলি মিনিং হচ্ছে জেলা। তো এখন আমি আশা করছি যে তোমরা এই ওয়ার্ড মিনিং গুলো লিখে নিয়ে বাসায় মুখস্থ করে ফেলবে। তাহলে চলো স্টুডেন্ট, এখন হচ্ছে আমরা আমাদের মূল টেক্সট বইয়ে চলে যাই। ঝটপট করে সবাই তোমরা বইটি হাতে নিয়ে নাও। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আশা করছি যে সকলে আমার সাথে তোমাদের বইটি খুলে বসেছো, EFT বুক। চলো এখন হচ্ছে আমরা মূল পাঠে চলে যাই। পাঠে গিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তারপর তোমরা আমার সাথে বুঝে বুঝে সেভাবে পড়ে নাও। মাই হোম ডিস্ট্রিক্ট মানে নিজ জেলা, নিজের জেলা, আমার নিজ জেলা। এখানে হচ্ছে অ্যাক্টিভিটি এতে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাক্টিভিটি এতে বলেছে রিড মানে পড়ো, অ্যাবাউট হচ্ছে সম্পর্কে, মামুনস মামুনের হোম ডিস্ট্রিক্ট, মামুনের নিজ জেলা সম্পর্কে এই কিশোরগঞ্জের প্যাসেজটা এখন হচ্ছে আমরা পড়ব। দেখো স্টুডেন্টস, এখানে একটা মানচিত্র দেওয়া আছে। হ্যাঁ, এখানে কি ম্যাপটা দেওয়া আছে, সেই ম্যাপটা হচ্ছে ঢাকা। ঢাকা থেকে হচ্ছে কিশোরগঞ্জের দূরত্ব কতটুকু, এই হিসেবে একটা সুন্দর করে ম্যাপ দিয়ে এখানে আমাদের বুঝিয়ে দিয়েছে। তাহলে চলো এখন হচ্ছে আমরা রিডিং পড়ে বুঝে নিই এখানে কি নিয়ে মানে আলোচনা হয়েছে। মাই হোম ডিস্ট্রিক্ট, এখানে হচ্ছে মামুনের হোম ডিস্ট্রিক্ট কিন্তু বোঝানো হয়েছে। এটা তোমার হোম ডিস্ট্রিক্ট এরকম হতে পারে বর্ণনা দিয়ে, আমারও এরকম হতে পারে। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, আমার নিজ জেলা হচ্ছে কিশোরগঞ্জ। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, ইট ইজ অ্যাবাউট, ইট ইজ ইহা হয় অ্যাবাউট মানে কতটুকু, মানে এলাকা জুড়ে 145 কিলোমিটার্স ফ্রম ঢাকা। এটা হচ্ছে ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে অবস্থিত। ইট ইজ আ ডিস্ট্রিক্ট, এটি হচ্ছে একটি ডিস্ট্রিক্ট। হেডকোয়ার্টার্স, হেডকোয়ার্টার্স আমরা কি পড়েছিলাম স্টুডেন্টস, ওইখানে আমরা হেডকোয়ার্টার্স পড়েছিলাম হচ্ছে তোমার সদর দপ্তর। এটা হচ্ছে কিশোরগঞ্জের হচ্ছে, কিশোরগঞ্জ হচ্ছে একটি সদর দপ্তর। দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ, দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ 8 municipalities. মিউনিসিপ্যালিটিস মিন্স কি পড়েছিলাম আমরা, শিখেছিলাম তোমরা স্টুডেন্টস, পৌরসভা।
The district has 8 municipalities, 30 upajelas, 13 upajelas, 108 unions and 1745 villages. কিশোরগঞ্জের মধ্যে আছে হচ্ছে 8টি পৌরসভা, 13টি উপজেলা, 108টি ইউনিয়ন এবং 1745টি গ্রাম। তাহলে স্টুডেন্ট এইটুকু হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। পৌরসভা আছে কয়টি? 8টি। আর এখানে হচ্ছে তোমার উপজেলা আছে কয়টি? 13টি। আর ইউনিয়ন আছে কয়টি? 108টি। এবং গ্রাম হচ্ছে কয়টি আছে? 1745টি গ্রাম। এইটুকু হচ্ছে প্রশ্নের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা হচ্ছে বানান সহকারে এবং সংখ্যা সহকারে মনে রাখবে। দ্য নেম কিশোরগঞ্জ কামস from the name of an old landlord known as Bajrakishore Pramanik or Nandakishore Pramanik. The name কিশোরগঞ্জ কাম, কিশোরগঞ্জ নামটি এসেছে from the name, এই নাম থেকে, of an old ল্যান্ডলর্ড মানে হচ্ছে ভূমির মালিক, পুরাতন বা অনেক আগের যে ভূমির মালিক, নোন যে মানে যার নামটা বা যাকে চিনি অ্যাজ বজ্রকিশোর প্রামাণিক, অথবা তার নাম হচ্ছে নন্দকিশোর প্রামাণিক। যে বজ্রকিশোর প্রামাণিক অথবা নন্দকিশোর প্রামাণিক এর নাম অনুসারে কিশোরগঞ্জের নাম করা হয়েছে। The area of Kishorganj municipalities is about 10 square kilometers. The area of কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ এলাকাটি মানে পৌরসভার ভিতরে হচ্ছে 10 কিলোমিটার জুড়ে হচ্ছে, এটা 10 কিলোমিটার জুড়ে হচ্ছে কিশোরগঞ্জ পৌরসভা মানে জেলাটি আর কি, পৌরসভাটা। The river নরসুন্দা flows through the town. নরসুন্দা নদীটি হচ্ছে শহরের মধ্য দিয়ে বয়ে গেছে। পরবর্তীতে আসো স্টুডেন্টস, পরবর্তীতে আমরা একটা কি দেখতে পাচ্ছি এখানে? এখানে আমরা দেখতে পাচ্ছি শাহ মুহাম্মদ মসজিদ, শাহ মুহাম্মদ মসজিদটি দেখতে পাচ্ছি, তাই না? চলো এখন আমরা এই প্যারাটুকু পড়ে নিই। কিশোরগঞ্জ ইজ এ স্মল টাউন, কিশোরগঞ্জ হচ্ছে একটা ছোট্ট শহর। বাট দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট প্লেস ইন অ্যান্ড অ্যারাউন্ড ইট। কিশোরগঞ্জ হচ্ছে একটা ছোট্ট শহর, বাট কিন্তু দেয়ার আর মেনি, এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্লেস স্থান আছে, ইন অ্যান্ড অ্যারাউন্ড ইট, এটা চতুর্দিক দিয়ে অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কি আছে? স্থান আছে, হ্যাঁ প্লেস আছে, মোস্ট ইম্পর্টেন্ট। দেখি এখন কি কি আছে। দ্য লার্জেস্ট ঈদ ফেগ্রাউন্ড মানে সবচেয়ে বড় হচ্ছে ঈদের ঈদগাহ আছে, কি তার নাম কি? কল্ড সুলাকিয়া ঈদ গ্রাউন্ড, এটার নাম হচ্ছে সুলাকিয়া ঈদগাহ, হ্যাঁ। এন্ড এবং দ্য ওয়েল নন গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ, এবং তার মধ্যে কি আছে? সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কলেজ গুরুদয়াল, ওইখানে অবস্থিত। ইন দ্য টাউন, টাউনের ভিতরে। পিপল from many districts come to this place to celebrate Eid. বিভিন্ন দেশের মানুষেরা, বিভিন্ন অঞ্চলের লোকেরা কি করে? ডিস্ট্রিক্ট মানে কি? জেলাতে কি করতে আসে? ঈদ সেলিব্রেট করতে আসে। কেন স্টুডেন্ট ঈদ সেলিব্রেট করতে আসে? তোমরা আগেই শুনেছো, দেখেছো এবং জেনেছো, টিভির মধ্যে দেখেছো যে এখানে হচ্ছে সর্ববৃহৎ হচ্ছে ঈদগাহ মাঠ হচ্ছে সুলাকিয়া ঈদগাহ মাঠ। এখানে হচ্ছে সকল মুসল্লিরা ঈদের জন্য এখানে জামায়াত হয় নামাজ পড়ার জন্য এই ঈদগাহ ময়দানে। এটা হচ্ছে ঐতিহাসিক একটা ঈদগাহ স্থান, এই জন্য কিশোরগঞ্জ সদরটি বিশেষ করে এটার জন্য বিখ্যাত। ওকে স্টুডেন্ট, তারপরে যাচ্ছি, এখানে সবচেয়ে বড় ঈদের জামাতটা হয়, তাই এখানে বাংলাদেশের সকল লোকে এই সুলাকিয়ার ঈদগাহ মাঠটাকে সেভাবে চিনে এবং পরিচিত। দ্য পাগলা মস্কো ইজ অলসো ইন মাই হোম ডিস্ট্রিক্ট। পাগলা মসজিদ হচ্ছে আমার নিজ জেলায় হচ্ছে অবস্থিত আছে। স্টুডেন্ট, এখানে পাগলা মসজিদ সম্বন্ধে তোমাদের একটু গল্প বলে নিই। এই পাগলা মসজিদটি হঠাৎ করেই হয়েছিল। আমরা শুনেছি যে গল্প আকারে বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে, যে এই পাগলা মসজিদটি যখন হয়েছিল তখন হচ্ছে এখানে একজন পাগল লোক মানে থাকতে, নরসুন্দা নদীর এক কর্নারে পাগলা মসজিদটি অবস্থিত হয়েছে। এখানে একটা এরকম পাগল লোক বসবাস করতো। সে একদিন
হচ্ছে স্বপ্নে দেখেছে যে এখানে একটি মসজিদ করার কথা এবং এখানে বিশাল বড় একটা মসজিদ মানে ভবিষ্যতে হবে এবং এখানে অনেক ভালো মানে এখানে এটা প্লেসটার জন্য অনেক মানে আজগবি ভাবে একটা গাইবি ভাবে একটা মসজিদের স্বপ্ন দেখেছে। তখন সে সবাইকে বললো এবং আশেপাশের স্থানীয় লোকেরা সেখানে নামাজ পড়তে লাগলো এবং সেখানে মসজিদ বানিয়েছে। এখন এটা বড় হতে হতে এত বড় মসজিদ হয়েছে যেখানে সবাই দান সদগা মানে ইবাদতের বন্দিগির জন্য বিখ্যাত হয়েছে এবং চতুর্দিক থেকে এখানে লোকেরা নামাজ পড়তে আসে, এখানে দান খয়রাত করে। হ্যাঁ, আর এটা একটা বিখ্যাত একটা মানে নিদর্শন হিসেবে কিশোরগঞ্জ সদরে এটা অবস্থিত হয়েছে নরসুন্দা নদীর পাশে। ওকে স্টুডেন্ট, পরে আমরা আগাচ্ছি। আউটসাইড দ্য টাউন, টাউনের বাহিরে ইউ ক্যান ভিজিট দ্য ফোর্ট মানে দুর্গ অফ ইশাকা এট জঙ্গলবাড়ি। তুমি টাউনের মানে পরবর্তীতে মানে মানে শহরটা ছেড়ে ওই একটু দূরে গেলে তুমি দুর্গ দেখতে পারবে। কি সেটা হচ্ছে ইশাকার দুর্গ কোথায় আছে? জঙ্গলবাড়ি আছে। ইশাকার দুর্গ কোথায় আছে? জঙ্গলবাড়িতে আছে। এখানে তুমি বিখ্যাত যে হচ্ছে ইশাকার যে ইয়াটা ফোর্টটা এটা জঙ্গলবাড়িতে গেলে তোমরা দেখতে পারবে। এখানে তোমরা তাও দেখতে পারবে। ইউ ক্যান অলসো সি, তোমরা আরো দেখতে পারবে তার শাহ মোহাম্মদ মুস্কিউ। আমি তোমাদেরকে আগে এই মসজিদটা দেখিয়েছিলাম যেটা হচ্ছে শাহ মোহাম্মদ মুস্কিউ এট 11 সিন্দুর। 11 সিন্দুর হচ্ছে এখানে গেলেই তোমরা দেখতে পারবে শাহ মোহাম্মদ মুস্কিউটি, বিখ্যাত সেই মসজিদটি কিশোরগঞ্জ সদরের। নিয়ার দা ফুলেশ্বরী রিভার, ফুলেশ্বরী রিভারে হচ্ছে ইউ ক্যান সি দা শিবা টেম্পল অফ চন্দ্রাবতী। তোমরা হচ্ছে চন্দ্রাবতীর হচ্ছে সেই মন্দিরটিও হচ্ছে দেখতে পারবা ফুলেশ্বরী রিভারের কাছে। ওকে, চলো আমরা নেক্সট পৃষ্ঠায় চলে যাই। এখানে স্টুডেন্ট তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ উপেন্দ্র কিশোর রয় চৌধুরী। উনি হচ্ছে কিসের জন্য বিখ্যাত এটা আমরা নিচে যে পড়বো। আর উনি হচ্ছে জয়নুল আবেদিন, উনিও কিসের জন্য বিখ্যাত সেটা আমরা পড়বো, তোমরা জানো। তারপরে এখানে পাঠে দেওয়া আছে আমরা পড়বো। আর তিনি হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। এই ছবিগুলো আমরা দেখেছি। এখন চলো তাদের সম্বন্ধে ডিটেলসে এই প্যারাতে আমরা পেয়ে যাচ্ছি বা পেয়ে যাব। কিশোরগঞ্জ ইজ অলসো দ্য হোম ডিস্ট্রিক্ট অফ সাম ফেমাস পিপল। কিশোরগঞ্জ হচ্ছে আরো বিখ্যাত কতগুলা মানে জনপ্রিয় মানুষেরও হোম ডিস্ট্রিক্ট। যেমন আমার হোম ডিস্ট্রিক্ট, যেমন মামুনের হোম ডিস্ট্রিক্ট, সেরকম ভাবে কতগুলা বিখ্যাত মানুষেরও হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কিশোরগঞ্জ। যেমন চন্দ্রাবতী, দ্য ফার্স্ট ওমেন পোয়েট অফ বাংলাদেশ লিটারেচার। বাংলাদেশের প্রথম মহিলা কবি কে? চন্দ্রাবতী। তার বাড়িও কোথায়? আমাদের কিশোরগঞ্জ। ওকে, ওয়াজ বর্ন হেয়ার, তিনি সেখানে কি করেছিলেন? জন্মগ্রহণ করেছিলেন। সবচেয়ে প্রথম মহিলা কবি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কিশোরগঞ্জ। তার নাম কি? চন্দ্রাবতী। তাই না স্টুডেন্ট? এটা প্রশ্ন আকারে যদি আসে তাহলে তোমরা মানে সহজে উত্তরটা দিতে পারবে, টেক্সটটা ভালো করে তোমাদের যদি জানা থাকে। টু রাইটার্স, দুজন লেখক অফ চিলড্রেন্স, শিশুদের লিটারেচার, শিশু সাহিত্যের দুজন মানে মানে সাহিত্যিক কে হচ্ছে তেনারা কে? উপেন্দ্র কিশোর রয় চৌধুরী, আমরা ছবিতে দেখেছি, এন্ড সুকুমার রয়। হ্যাঁ, ওরা দুজন হচ্ছে শিশু সাহিত্যের লিটারেচারের জন্য বিখ্যাত। তাদের বাড়িও কোথায়? কিশোরগঞ্জ। আর অলসো ফ্রম হেয়ার, তারাও সেখান থেকে এসেছে, তাদের বাড়িও কিশোরগঞ্জ। দা গ্রেট প্রিন্টার, খুব ভালো প্রিন্টার যে এক নামে বিখ্যাত, সবাই চিনে, তোমরাও জানো। হ্যাঁ, নাম শুনেছ পরবর্তী ক্লাসে। প্রিন্টার জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ। তেনার বাড়িও তার বাড়িও কোথায়? জয়নুল আবেদিনের কিশোরগঞ্জ। বিখ্যাত ফেমাস যে মানে চিত্রশিল্পী, যে হচ্ছে যুদ্ধের সময় যে করুণ চিত্রগুলা লিখে মানুষের মানে যে তখন যে ফেমাস হয়েছিল, তিনি হচ্ছে আমাদের কিশোরগঞ্জের মানে হচ্ছে একজন কি বলবো একজন মানে প্রতিভাবান, সে হচ্ছে জয়নুল আবেদিন। তার বাড়িও কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ ট্রু, মানে তার বাড়িও সেখানে। ওকে স্টুডেন্ট, সৈয়দ নজরুল ইসলাম, এই যে উনি তিনার নাম কি? সৈয়দ নজরুল ইসলাম। তিনি কে? সেটা তোমরা জানো। দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, তিনি হচ্ছে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি। অস্থায়ী রাষ্ট্রপতি, তার নাম সৈয়দ নজরুল ইসলাম। সৈয়দ নজরুল ইসলাম, দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, ইজ অলসো ফ্রম, তিনিও কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন। অলসো ফ্রম হেয়ার। ওকে, আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, আমি আমার নিজ জেলাকে খুব ভালোবাসি।
আমি যেমন আমার নিজ জেলাকে ভালোবাসি, তোমরা তোমাদের প্রত্যেকের নিজ জেলাকে খুব ভালোবাসো। তাহলে স্টুডেন্টস, আজকে যে এই যে আমরা পুরাটা যে প্যারা পড়লাম, হ্যাঁ, পুরাটা যে আমরা এখানে পড়লাম, এখানে প্রথমে ঢাকা থেকে কিশোরগঞ্জের দূরত্ব কত কিলোমিটার পেয়েছি আমরা? 145 কিলোমিটার পেয়েছি। এখানে কতগুলো হচ্ছে পৌরসভা আছে? 8টি পৌরসভা, 13টি উপজেলা, 108টি ইউনিয়ন এবং 1745টি গ্রাম। এই প্যারাতে আমরা এইটুকুই মোস্ট ইম্পর্টেন্ট পেয়েছি। আবার পেয়েছি যে এখানে হচ্ছে কার নাম অনুসারে কিশোরগঞ্জের নাম রাখা হয়েছে? হ্যাঁ, নন্দকিশোর প্রামাণিক এবং বজ্রকিশোর প্রামাণিকের নাম অনুসারে। দ্বিতীয় প্যারাতে আমরা পেয়েছি যে এখানে কি কি বিখ্যাত জিনিস প্লেস আছে টাউনের ভিতরে, কি কি আছে? এখানে হচ্ছে পাগলা মসজিদ আছে, হচ্ছে তোমাদের হচ্ছে গুরুদয়াল কলেজ আছে, এবং সবচেয়ে বড় যে ঈদ জামাতটা বাংলাদেশের মধ্যে হয় সেটা হচ্ছে ঈদগাহ সুলাকিয়া মাঠ। এইটুকু আমরা এখানে পেয়েছি। আমরা পেয়েছি হচ্ছে এই যে ইশাকার যে দুর্গটা। আবার এখানে পেয়েছি হচ্ছে আমরা ফার্স্ট যে চন্দ্রাবতীর বাড়ি, সেটাও হচ্ছে ফুলশ্বরী রিভার পেয়েছি আমরা। এখানে আরো বিখ্যাত লোকদেরকেও পেয়েছি। এখানে অনেকের বিখ্যাত লোকদের বাড়িও কি কোথায়? কিশোরগঞ্জ। যেমন সবচেয়ে ফেমাস হচ্ছে আমাদের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রথম রাষ্ট্রপতি বাংলাদেশের, তিনার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ ছিলেন। তারপর জয়নুল আবেদিনের বিখ্যাত পেন্টার, তার বাড়িও কিশোরগঞ্জ। প্রথম মহিলা কবি, হ্যাঁ, চন্দ্রাবতীর বাড়িও কিশোরগঞ্জ। তারপরে উপেন্দ্র কিশোর রয় চৌধুরী, শিশু সাহিত্যের প্রথম হচ্ছে যে কবি, তিনিও হচ্ছে কিশোরগঞ্জ। এরকম আরো অনেক বিখ্যাত কবি, সাহিত্যিক এবং ডিস্ট্রিক্ট অঞ্চল, সুন্দর সুন্দর দর্শনীয় স্থান স্টুডেন্ট আমাদের এই কিশোরগঞ্জের প্যারার মধ্যে আমরা পেয়েছি। তোমরা তোমাদের এরকম হুন ডিস্ট্রিক্ট নিয়ে লিখতে পারো, বলতে পারো, হ্যাঁ, এরকম প্যারা করে তোমরা প্যারাগ্রাফ আকারে এখন থেকে লিখে শিখে রাখতে পারো। তাহলে চলো স্টুডেন্ট, এখন হচ্ছে আমরা আবার বোর্ডে চলে যাই। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তখন হচ্ছে আমরা আমাদের যে পাঠ নিয়ে আলোচনা করলাম সেটার নাম হচ্ছে কি মাই হোম ডিস্ট্রিক্ট। আমি আশা করছি যে তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছে। আজকে আমি আর বাড়ির কাজ হোমওয়ার্ক তোমাদের দিলাম না। তোমরা হচ্ছে ওয়ার্ড মিনিং গুলো বানান সহকারে, স্পেলিং সহকারে প্র্যাকটিস করবে, এবং তোমাদের যে আজকে যে রিডিংটা পড়ালাম মাই হোম ডিস্ট্রিক্টের দুটো পেজ, পেজ নাম্বার 38 এবং 39, তোমরা ভালো করে বাসায় বারবার করে কি করবে? এটা প্র্যাকটিস করবে, চর্চা করবে। ওয়ার্ড মিনিং গুলা যাতে মুখ থেকে ভালো করে যাতে মানে চর্চা হয়, জোরে জোরে বলবে, পড়বে, বাংলা মিনিং সহকারে ভালো করে তোমরা পড়ে রাখবে। ইনশাল্লাহ আমাদের স্কুল খুলে গেলে আমরা তোমাদের সাথে এটা ক্লাসে আরো ভালো করে ডিসকাস করবো, এবং এগুলোর প্রশ্ন নিয়ে বিভিন্ন ধরনের, যেমন ধরো তোমাদের ম্যাথ সিং আছে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে, তোমাদের হচ্ছে প্যারাগ্রাফ আছে, তারপর তোমাদের হচ্ছে কোশ্চেন আছে, এগুলো নিয়ে আমরা ডিটেলস আরো অনেক আলোচনা করব। তো ওকে স্টুডেন্ট, আমি আর পাঠ আর আজকে এত লেন্দি করব না। তো তোমরা হচ্ছে সকলে ভালো থাকবে, ভালো থাকবে এবং ক্লাসগুলা বারবার দেখবে, এবং কোনো যদি তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞেস করে থাকে কমেন্টস বক্সে কমেন্টস করে দিবে নাম রোল সহকারে তোমাদের। তো সো মাই ডিয়ার লাভলি লার্নার, নো মোর টুডে, আজকে আর নয়। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, পরবর্তী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা স্টে সেফ, স্টে হোম, অ্যান্ড আল্লাহ হাফিজ।